জুরাইজ ঘরের মধ্যে নামাজ আদায় করে ঘরের দরওয়াজার সামনে মা দাঁড়ায় ডাকে, বাবা জুরাইজ ঘরের মধ্যে আসো কিনা। ডাক দেয় জুরাইজ, মায়ের কথা শুনে মায়ের ডাক কানের মধ্যে ভেসে আসে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমি ঘরের মধ্যে নামাজ আদায় করি আর আমার মা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকে, আমি কি নামাজ আদায় করব না আমার মায়ের ডাকে সাড়া দিব? এই চিন্তা করে জুরাইজ আর মায়ের ডাকে সাড়া দেয় নাই, নামাজ আদায় করছে। মা প্রথম দিন সন্তানের ডাকের সাড়া না পায়া ঘরের দরওয়াজার সামনে থেকে চলে গেছে। দ্বিতীয় দিন আরেকদিন আবার সন্তানের দরওয়াজার সামনে দাঁড়ায়া জুরাইজের মা ডাকে, এই বাবা জুরাইজ, আমি তোমার মা আসছি, মা আয়েশা তোমার দরওয়াজার মধ্যে ডাকতেছি, দরজা খোলো। জুরাইজ আবারও ঘটনাক্রমে দ্বিতীয় দিন নামাজের মধ্যে দাঁড়ায় আছে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমার নামাজ নাকি আমার মা, আমি কি নামাজ আদায় করব নাকি আমার মায়ের দরজা খুলবো? জুরাইজ এই চিন্তা করিয়া আর দরওয়াজা খুলে নাই, নামাজ আদায় করছে। তো জুরাইজের আম্মা জুরাইজের ডাকে সাড়া না পায়া আবার ঘর থেকে বের হয়ে চলে গেছে, দরওয়াজার সামনে দিকে চলে গেছে। তৃতীয় দিন আবার জুরাইজ আয়েশা, জুরাইজের আম্মা জুরাইজের দরওয়াজার সামনে আয়েশা দাঁড়ায়া ডাক দিয়া বলে, জুরাইজ বাবা 2 দিন আসলাম, তোমাকে ডাকলাম, তোমার ডাকে সাড়া পাইলাম না, আমি মা তোমার দরওয়াজার সামনে আসছি, আজকে অন্তত দরজাটা খুলো। ঘটনাক্রমে জুরাইজ তৃতীয় দিনও নামাজে দাঁড়ায় আছে, নামাজ আদায় করতেছে। প্রথম দিনও নামাজ আদায় করছে, ডাকছে সাড়া দিতে পারে নাই। দ্বিতীয় দিন আয়েশা ডাকছে, নামাজ আদায় করে ডাকে সাড়া দেয় নাই। চিন্তা করছে নামাজ আদায় করবো নাকি আম্মার ডাকে সাড়া দিব। তৃতীয় দিন আয়েশা আবার তার মা ডাকছে, বাবা জুরাইজ তোমারে 2 দিন ডাকলাম, সাড়া পাইলাম না, বাবা আজকে অন্তত দরজাটা খোল, তোর চেহারাটা দেখি, আমার মায়ের চেহারাটা দেখ। জুরাইজ তৃতীয় দিন যখন আবার ডাকে, আবারও চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, নামাজ আদায় করব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। আমি আপনিও যদি চিন্তা করি যে মা আয়েশা দরওয়াজায় যদি ডাকে নামাজের সময়, কি করব? নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব? এলেম না থাকলে দিল থেকে জবাব আসবে যে না, নামাজই আদায় করি, মায়ের ডাকে সাড়া পরে দিব। তো জুরাইজ তৃতীয় দিনও মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা দরওয়াজার সামনে ডাকতে ডাকতে বিরক্ত হইয়া এক পর্যায়ে বদদুয়া করে বসছে যে, এই সন্তান, আমি মা তোমারে ডাকলাম, মায়ের ডাকের সাড়া দিলি না, মায়ের চেহারা দেখলি না, ঠিক আছে নামাজ শেষ করো, তোমার ব্যস্ততা তুমি শেষ করো, ঘরের ভিতরে কি করো এটা তো আর আমি জানি না, তোমার ব্যস্ততা তুমি শেষ করো, দরওয়াজা খুইলা বেশ্যা মহিলার চেহারা দেখো, মায়ের চেহারা না দেখে। মায়ের চেহারা দেখে নাই, মায়ের ডাকে সাড়া দেয় নাই। তো মা রাগ হইয়া দোয়া করে বসছে যে, মারে যেহেতু দেখলি না, তো দরওয়াজা খুলে বেশ্যা মহিলার চেহারা দেখিস। তো এই দোয়া করে মা রাগ হইয়া ঘর থেকে বের হইয়া দরওয়াজার সামনে দিকে চলে গেছে। মা যখন দরওয়াজার সামনে দিকে চলে যায়, মা যখন দোয়া করে, রে সন্তান, মার চেহারা দেখলি না, তো সন্তান বাহির হইয়া বেশ্যা মহিলার চেহারা দেখিস। আল্লাহ রাসূল বলেন, মা যদি বদদুয়াও করে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। জুরাইজের মা দাঁড়ায় বদদুয়া যদিও করছে, কবুল না হওয়ার জন্য বলছে, রাগে বলছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। সন্তানের জন্য বদদুয়া করছে, যদিও সে বড় আবেদ, তারপরে বদদুয়া কবুল হয়ে যায়। ঘটনাক্রমে এলাকার মধ্যে একজন নষ্টা মহিলা ছিল, খারাপ মহিলা ছিল। সেই মহিলাটা গর্বে একটা যার সন্তান আসছে, যেই মহিলাটা একটা যার সন্তান দুনিয়ায় আনছে, একটা খারাপ সন্তান, পিতৃ পরিচয়হীন একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে দুনিয়ায়, বিয়ের আগে সন্তান হয়েছে। এখন এই সন্তানকে নিয়ে মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে, এই বিয়ে হয় নাই, সন্তান হইল কই থেকে, সন্তান পাইলি কই, বাবার পরিচয় দাও, সন্তানকে বাবার তুলে তুলে দে, পিতৃ পরিচয়হীন সন্তান সমাজে থাকতে পারে না। যখন এই কথা বলছে, বেশ্যা মহিলা, খারাপ মহিলা বেকায়দায় পড়া কি করবে না করবে, পিটনা থেকে বাঁচার লাইগা বলছে যে, আমার এই সন্তান হলো ওই যে পাহাড়ের চূড়ায় ঝুপড়ি ঘরের মধ্যে বসে ইবাদত করে জুরাইজ, সেই জুরাইজের সন্তান হলো আমার এই সন্তান। নাউজুবিল্লাহ, ধোঁকা দিয়া দিছে, তহমত চাপায়া দিছে। এলাকার মানুষ দেখবেন, কিছু মানুষ আছে, সবাই তো আর হুজুরের পক্ষের হয় না, কিছু হুজুরের বিরোধীও হয় কি হয় না? সবাই তো আর হুজুরের পক্ষের হয় না, কিছু মানুষ হুজুরের বিরোধী
মানুষের গায়ের মধ্যে একটু জ্বলন পোড়ন শুরু হয়। আগেকার জামানায় এমন মানুষ ছিল, রাসূলের জামানায় রাসূলের বিরোধী ছিল, সাহাবীদের জামানায় সাহাবীদের বিরোধী ছিল, তাবেঈদের তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিনদের জামানায় তাদের বিরোধী ছিল। এই জামানায় উলামায়ে কেরামদের বিরোধী থাকবেই থাকবে, এটাই স্বাভাবিক। তো জুরাইজের বিরোধী কিছু লোক ছিল, তারা যখন শুনছে যে এটা জুরাইজের সন্তান, এমনি নাচনি বুড়ি আরো দিছে ঢুলের বাড়ি, পাগল হইয়া তারা সবাই এলাকার সবাইকে চেতায়া দিছে, এই জানো জুরাইজ তো ওই পাহাড়ের চূড়ায় বৈশা ইবাদত করে না, জুরাইজ ওই পাহাড়ের চূড়ায় বৈশা জিনা করে, এই মহিলার সাথে জেনা কইরা এটা খারাপ সন্তান দুনিয়ায় আনছে, চলো যাই জুরাইজে দৌড়ায় দেই। দেখবেন হুজুর মাদ্রাসা চালাইতেছে, মসজিদ চালাইতেছে, কিছু বিরোধী লোক আছে যদি একটু থেকে একটু পাইলো, এই চল হুজুরকে গিয়া মাদ্রাসা থেকে মসজিদে গিয়া খেদায় দিই, দৌড়ায় দিই, আছে না নাই? এমন দেখবেন আছে। দোষ একটু পাইলে লা হুজুরে গিয়া দৌড়ায় দেই, হুজুরে গিয়া হুজুরের সাহস কত বড়, আমগর এলাকায় থাকে আর আমগর বিরুদ্ধে কথা কয়, চল হুজুরে দৌড়ায় দেই, এমন বলে। তো জুরাইজের ব্যাপারেও তাই হয়েছে, তাই আমাদের এলাকায় থাকে, পাহাড়ের চূড়ায় থাকে, আর এখানে বৈশা জিনা করে, চল জুরাইজের ঘর বাড়ি সব উড়াই দিল। বিরোধী লোকেরা গিয়া ইট পাটকেল হাতের মধ্যে নিয়ে জুরাইজের ঝুপড়ি ঘরের মধ্যে মারে, এক পর্যায়ে মারতে মারতে জুরাইজের ঘর ভেঙে চুরে ফেলছে। ঘর ভেঙে চুরার পরে কিছু মানুষ গিয়া জুরাইজের ঝুপড়ি ঘরের মধ্যে আগুন ধরাইয়া দিছে। জুরাইজ যখন ঘর থেকে বের হয়েছে, এক পর্যায়ে জুরাইজের গায়ের মধ্যে হাত তুলছে। জুরাইজকে মারতে মারতে মানুষগুলা বলে, কি করলি কি করলি, আমরা তো মনে করতাম তুমি আল্লাহ তাআলার বড় আবেদ, তুমি আল্লাহ তাআলার বড় আবেদ, বড় ওলি, কিন্তু আসলেই তো তুমি এখানে বসে বসে জিনা করো, জুরাইজ তুমি আমাদের এলাকা থেকে বের হয়ে যাও। এই কথা বইলা জুরাইজের উপর আঘাতের পর আঘাত করতেছে। জুরাইজ এক পর্যায়ে বলে, তোমাদের আমার প্রতি এত ভক্তি ছিল আর এখন কেন এত শক্তি, আমার প্রতি এত তোমাদের ভক্তি ছিল, এত পরিমাণ মোহাব্বত আর ভালোবাসা, এমন কি হইল, এমন কি পর্যায়ে আসলো যে তোমরা আমার উপরে এত পরিমাণ শক্ত হয়ে গেছো, এত পরিমাণ কঠিন হয়ে গেছো। এলাকার মানুষ বলে, তাকায় দেখো এই মহিলার কুলে যেই সন্তান দেখা যায়, এই সন্তান নাকি তোমার সন্তান, এই সন্তান নাকি অবৈধভাবে তুমি জন্ম দিয়েছ। আমরা এই কথা শোনার পরে বুঝতে পারলাম তুমি আল্লাহর ইবাদত করো না, তুমি বড় আবেদ না, তোমরা এই ঝুপড়ির মধ্যে বৈশা বৈশা তোমরা জিনা করো। এই চিন্তা করিয়া তোমার ঘর বাড়ির সব ভাঙা ফেলাইছি। জুরাইজ যখন দেখলো অবস্থা ভালো না, অবস্থা বেকায়দায়, মানুষ আমাকে আঘাত করতে করতে মেরে ফেলবে, মানুষ আমার উপর আক্রমণ করবে, তখন জুরাইজ বলে, এই এলাকার মানুষেরা দাঁড়াও, যেই মহিলাটা সন্তান জন্মগ্রহণ করেছে, যেই মহিলাটা দুনিয়ায় সন্তান জন্ম দিয়েছে আর যেই সন্তানটা জন্ম নিয়েছে, এই দুইজনকে নিয়ে আমার সামনে হাজির হয়ে যাও। জুরাইজের কথায় এলাকার মানুষেরা সন্তানকে আর সন্তানের মাকে নিয়ে যখন জুরাইজের সামনে হাজির হয়ে গেছে, দেখেন আবেদ কেমন দামি হয়, আল্লাহর বন্ধুরা কেমন দামি হয়। জুরাইজ বলে, এই সন্তান বলো দেখি আমি কি তোমার বাবা? সদ্য ভূমিষ্ঠ সন্তানকে বলতেছে, এই সন্তান বলো আমি কি তোমার বাবা? আচ্ছা বলেন তো দেখি, সদ্য ভূমিষ্ঠ সন্তান কি কথা বলতে পারে? সবাই বলে না, পারেনি, পারে না। জুরাইজ বলে, এই সন্তান বলো আমি কি তোমার বাবা? সন্তানটার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখে আমার এক বন্ধু দুনিয়ার মধ্যে অপমান হয়ে যায়, আমার এক বন্ধু দুনিয়ার মধ্যে মানুষের কাছে অপমান অপদস্থ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে এই কুলের বাচ্চাটার জবান খুলে দেয়। সুবহানাল্লাহ, কুলের বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। এবার বাচ্চা জবান খুলে বলে, এই এলাকার মানুষেরা কার উপর আঘাত করলা? সে আমার বাবা না, আমার মা অমুক এক রাখালের সাথে আমার জিনা করছে, জিনার ফলে আমি সন্তান দুনিয়ায় আসছি, ওই রাখাল আমার বাবা, এই আবেদ জুরাইজ আমার বাবা না। যখন এই কথা বলছে এলাকার মানুষেরা তো ভয় পেয়ে গেছে, আয় করলাম কি? মহিলা বলল, আর তার কথার উপরে ভিত্তি করে আমরা তার ঘর বাড়ি সব ভেঙে ফেললাম, করলাম কি আমরা? এলাকার মানুষ সবাই জুরাইজের পায়ের মধ্যে পড়ে গেছে।
জুরাইজ ভাই, আমাদের অন্যায় হয়ে গেছে, আমরা বড় পাপ করে ফেলছি, আমরা তোমার কথা না শুই না, এই মহিলার কথা শুই না, তোমার উপর আক্রমণ করেছি, তোমার উপরে জুলুম করেছি, মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। তুমি যদি চাও তাহলে আমরা তোমার ওই ঘরটা, ঝুপড়ি ঘরটা স্বর্ণ দিয়া তোমার ঘরটা বানায় দিব, স্বর্ণের ইট দ্বারা বানায় দিব। তারপরে তুমি আমাদের জন্য বদদুয়া করে না, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খারাপ দোয়া করো না। তোমার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের জবান খুলতে পারে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ধ্বংস করতে পারে, আমাদের জন্য বদদুয়া করো না ভাই। এই কথা যখন বলছে, যদি চাও তাহলে তোমার জন্য আমরা স্বর্ণ দিয়া তোমার ঘর বেঁধে দিব, বানায় দিব, ওইখানে বসে ইবাদত করবা। জুরাইজ এবার বলে, এই এলাকার মানুষেরা, স্বর্ণের ঘর আমার দরকার নাই, স্বর্ণ দিয়া ইবাদতখানার আমার দরকার নাই, ওই যে ঝুপড়ি ঘর আমার ছিল, এমন একটা ঝুপড়ি ঘর আমারে বানায়া দাও। তার মানে বোঝা যায় আবেদদের ভিতরে দুনিয়ার লোভ লালসা ছিল না, আবেদদের ভিতরে, আল্লাহর বন্ধুদের ভিতরে দুনিয়ার লোভ লালসা নাই। তাদের চাহিদা একটাই, যেখানে বসে আল্লাহরে পাওয়া যায়, সেটা যদি ঝুপড়ি ঘর হয়, সেই ঘরটাই আমার কাছে প্রিয়। কথা কোন ঠিক কিনা? সেই ঘরটাই প্রিয়। ঠিক তাই, যেমনি ভাবে জুরাইজ আল্লাহর আবেদ ছিল, আবেদ হওয়ার পরেও তার যেমনি ভাবে দুনিয়ার প্রতি লোভ লালসা ছিল না, ঠিক তদ্রূপ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তারও দুনিয়ার লোভ লালসা ছিল না। যার ফলে রাসূলকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন এই উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দেওয়া হবে, আপনি যদি বলেন এই উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া আপনার পায়ের কাছে পেশ করা হবে, আপনি শুধু একবার বলেন। রাসূল কি বলছিল? বলেন না আপনারা, বলছিল যদি উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দিত, এখন পর্যন্ত মুসলিম উম্মারা আরামে পায়ের উপর পা বসে খাইতে পারত। তো যাই হোক, রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ, আমি রাসূল মিসকিনদের মতো হতে চাই, মিসকিনদের সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়, আপনার ঘর সম্পর্কে আপনি আমাদের কাছে কিছু বর্ণনা করেন, আপনার ঘরের মধ্যে কেমন আরাম আয়েশা থাকেন, এ নিয়ে আমাদের কাছে একটু বর্ণনা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই দুনিয়ার মানুষেরা, আমার ঘরের মধ্যে এমন হয়েছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান, একটা চাঁদ উঠছে, একটা চাঁদ ডুবছে, আবার একটা চাঁদ উঠছে, আবার একটা চাঁদ ডুবছে, আবার একটা চাঁদ উঠছে, আবার একটা চাঁদ ডুবছে, এমন 3 বার হয়েছে। তারপরে আমি রাসূলের ঘরে, আমাদের ঘরে একবারের জন্য চুলার মধ্যে আগুন ধরে নাই। এত পরিমাণ অভাব অনটনের মধ্যে আমাদের দিন পার হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দুনিয়ার মধ্যে, আমাদের দেশের মধ্যে কাহারো ঘরে কি এমন অভাব আছে? আসেনি কারো ঘরে এমন অভাব? এমন অভাব কাহারো ঘরের মধ্যে নাই। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাদের জন্য বদদুয়া করে নাই। মানুষ রাসূলের উপরে আঘাতের পর আঘাত করেছে, তারপরেও রাসূল কাহারো জন্য বদদুয়া করে নাই। রাসূল তারপরেও আল্লাহর কাছে বলছে, উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে তো খুশি করার জন্য বলছেন, যা চাই তাই দিয়া দিবেন। আমি রাসূল আপনার কাছে এই খুশিটা রেখে দিলাম, আদালতে কিবরিয়ার মধ্যে আমার উম্মতের জন্য আমি আপনার কাছে সুপারিশ করব, আর আপনি আল্লাহ আমার সুপারিশের বদলতে আমার একটা জাহান্নামী উম্মতকে জাহান্নাম থেকে তুইলা আমার একটা উম্মতকে জান্নাতের মেহমান বানায়া দিবেন।